ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যেটা রয়েছে তার রেকমেন্ডেড 26,000 শিক্ষাকর্মীর কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কারণ আমরা জানি এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 26,000 চাকরি বাতিল করে দেয়। তো আমরা একটা আর্টিকেল একটু দেখে নিই কী লেখা আছে। আজ বহু প্রতীক্ষিত 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে 12 নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি। এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যের প্রায় 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়, চাকরিহারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে আজ 16 জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথা শুনতে হবে। এখন প্রশ্নটা এখানে, যদি এইরকমভাবে এই জিনিসটাই যদি কার্যকরী হয় তো দিনের পর দিন ডেট পড়তে থাকবে, বহু সময় লাগবে। যাই হোক, গোটা বিষয়টা আমরা আরও একটু দেখি। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবেন সুপ্রিম কোর্ট। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন প্রক্রিয়ায় নিযুক্ত হওয়া 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়া বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখা হবে। এখানেই হচ্ছে আসল ব্যাপারটা। যদি স্কুল সার্ভিস কমিশন দুটো তালিকা দিয়ে দেয়, টেন্টেড এবং নন টেন্টেড, তাহলে পুরো ব্যাপারটাই পুরো জলের মতন পরিষ্কার হয়ে যাবে। যোগ্যরা আবার সব মহিমা স্কুলে ফিরবেন, বা স্কুলে আছেন বা স্কুলে থাকবেন, আর অযোগ্যরা বেরিয়ে যাবেন। তো সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই। পরে রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেক্রেটারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। মানে গোটা মামলার কথা বলা হচ্ছে। প্রধান বিচারপতি আগেই জানিয়েছেন এই সব মামলার শুনানি 16 জুলাই হবে। এখন দিনক্ষণ তো ঠিক হয়ে গেল, বিষয় হচ্ছে এই গলার থেকে কাঁটাটা নামবে কী করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কিছু অযোগ্য, কিছু অবৈধ, তারা চেষ্টা করছে এই যোগ্যদের সাথে মিলেমিশে এই বৈতরণী পার করার, এবং রাজ্য সরকার সেটাকে এতদিন কোথাও না কোথাও গিয়ে খানিকটা চেষ্টাও করে আসছিল। কিন্তু এই জায়গা থেকে এই জিনিসটাকে যদি সত্যিই রাজ্য সরকারের সেই সদিচ্ছাটুকু থাকে যোগ্যদের বাঁচানোর জন্য, তাহলে কিন্তু রাজ্য সরকারকে আগ বাড়িয়ে সেই কাজটা করতে হবে সুপ্রিম নির্দেশ মোতাবেক। অর্থাৎ যোগ্য তালিকা যতক্ষণ না সুপ্রিম কোর্টে জমা পড়ছে ততক্ষণ কিন্তু এই যে বিষয়, মানে যোগ্যদের যে চিন্তা, সেটা কিন্তু থেকেই যাবে। অতএব আজকে কি সেই তালিকা সুপ্রিম কোর্ট জমা দেয় কি দেয় না, সেদিকে আমাদের তাকিয়ে থাকবে। যদিও রাজ্য সরকার সময় নিতে পারে বিভিন্ন ক্ষেত্রে, সেটাও আমাদের দেখতে হবে কি হয়।